তেজের কাণ্ড দেখে অবাক হলো সুধা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় সুধার তো প্রচণ্ড জ্বরে ছটফট করতে থাকে সুধা। এরপরে জ্বরের ঘোরে একটা কথাই বলতে থাকে, মিস্টার বসু মল্লিক, আমি আপনাকে ঠকাতে চাইনি, আমি আপনাকে ঠকাইনি, আমি আপনাকে কোনো মিথ্যে কথাও বলিনি মিস্টার বসু মল্লিক, আপনি আমার কথাটা বিশ্বাস করুন। এরপর তেজ বলে, চুপ করুন, আপনার না জ্বর হয়েছে, এখন আপনাকে সমস্ত কথা বলতে হবে না। কিন্তু জ্বরের ঘোরেই বারবার করে সেই একই কথা বলতে থাকে সুধা। আর সুধার গাটা গরম হয়ে উঠছে। এটা দেখার পরে তেজ ভাবে, না, ওনাকে এইভাবে আর শুয়ে রাখা যাবে না, যেভাবেই হোক ওনার কাপড়টা বদলে দিতে হবে, আর তারপরে ওনাকে বিশ্রাম নিতে দিতে হবে। এর মধ্যেই ঝিনুক আর সমুদ্র চলে এসেছিল। ঝিনুক তখন বলে, আমি বরং বাড়ি যাই। সমুদ্র বলে, আরে দাঁড়ান, আপনি তো পুরোই ভিজে গেছেন, এইরকমভাবে থাকলে তো ঠান্ডা লেগে যাবে, আপনি চলুন আমার বাড়িতে, জামাটা চেঞ্জ করে নেবেন, তারপরে আমি আপনাকে দিয়ে আসবো। ঝিনুক তখন বলে, ওরে বাবারে, আপনার ঠাম্মি যা রাগী, না, এইসব আমার দ্বারাই কিছুই হবে না, আমি এসব কিছুই করতে পারবো না, আপনার ঠাম্মি প্রচণ্ড রাগী, সে যে আবার কি করে বসে তার ঠিক নেই। তার মধ্যেই তখনই ঝিনুককে সমুদ্র বলে, আরে আপনার তো ঠান্ডা লেগে যাবে এরপরে, আসুন বলেই জোর করে নিয়ে যায়। অন্যদিকে তেজ তো সুধার জামা কাপড়টা বদলে দিয়েছে আর বলে, ওনার গায়ে যা জ্বর, দেখি ওনার জন্য যদি কিছু একটা খাবারের ব্যবস্থা করতে পারি। অন্যদিকে সমুদ্র ঝিনুককে রেশমির জামা দেয় আর বলে, এই জামাটা আপনি পরে নিন। রেশমির জামাটাই তখন পরে নিয়েছে ঝিনুক। এরপর সমুদ্র 2 কাপ কফি করে দুজনের জন্য। হঠাৎ করেই তখন কারুর একটা আশার শব্দ শুনতে পায়। এরপরে লুকিয়ে পড়ে। তেজ তখন বলে, এত রাত হয়ে গেছে, সুধার জন্য কি তাহলে অনলাইন খাবার অর্ডার করব, নাকি অন্য কোনো ব্যবস্থা করব? কি করব কিছুই বুঝতে পারছি না। বাইরে যা বৃষ্টি হচ্ছে, এর মধ্যেই সুধা কি করবে? ওকে কি ডাক্তার কাছে নিয়ে যাব? আর খাবার অর্ডার করলেও তো আসবে না। আমি এক কাজ করি, আমি কিছু একটা ওর জন্য বানানোর চেষ্টা করি। এরপর দুধ হলুদ বানাচ্ছে, যাতে সেটা খেয়ে সুধার একটু শরীরটা ভালো লাগে। ঝিনুক তখন বলে, কি ব্যাপার বলুন তো, আমার দিদির জন্য এত কিছু বানাচ্ছে, দিদির শরীর ঠিক আছে তো? তখনই সমুদ্র বলে, হয়তো একটু জ্বর কাশি হয়েছে, তাই দাদাভাই কতটা ব্যস্ত হয়ে গেছে, আরে আপনি এসব নিয়ে চিন্তা করবেন না। এরপরে ঝিনুক তেজ এই যে রান্না করছে এটার ভিডিওটা তুলে নেয়। অন্যদিকে তেজের অবস্থা খুবই খারাপ, হাতে ছ্যাঁকাটাকে খেয়ে যাচ্ছে। সুধার জন্য নিয়ে চলে গেছে খাবার, সুধাকেও জোর করে খাওয়াচ্ছে। আর অন্যদিকে সকাল হতেই তখনই বাড়িতে দোয়েল দেখে ঝিনুক এখনও ফেরেনি, তাই ঝিনুককে কেস খাওয়াতে চাইছে আর বলে, দেখো না ঠাম্মি, ঝিনুক তো এখনও ফেরেনি, ঝিনুকই তো তোমার প্রেশারের ওষুধটা জানতো কোথায় থাকে, এবার কি হবে, ওকে এতবার ফোন করছি তাও ধরছে না। তখনই ঝিনুকের মা বলে, আমি বরং একটা ওই বাড়িতে ফোন করি, দেখি খবর পাই কিনা। আসলে ঝিনুককে ফাঁসাতে চাইছিল দোয়েল। ঝিনুক যে ওই বাড়িতে যায়নি, সমুদ্রের সাথে গল্প করছিল, সেটাই প্রমাণ করতে চাইছে। এর মধ্যেই ঠাম্মির কাছে ফোন করেছে। আর তখনই সুধার মা বলছিলাম কি, আমার ছোট মেয়ে ঝিনুক ওই বাড়িতে গেছে, কতক্ষণ আর থাকবে, এবার বলুন ওকে বাড়িতে আসতে। ঠাম্মি বলে, আপনার ছোট মেয়ে তো এই বাড়িতে আসেনি। ঝিনুক তখন বলে, দেখেছেন তো সমুদ্রবাবু, এরপর কি হবে বলুন তো, আমার বাড়িকে না কপালে অনেক মার জুটবে, আমি রাতের বেলাতেই এই জন্য চলে যেতে চেয়েছিলাম। সমুদ্র বলে, আরে কিচ্ছু হবে না, আপনি আসুন, আপনাকে আমি বাড়ি দিয়ে আসছি। এর মধ্যেই সুধার তো ঘুম ভেঙে গেছে। সুধা উঠে দেখে তার কাপড়টা বদলানো। সুধা তখন বলে, মিস্টার বসু মল্লিক, আমার কাপড়টা কে বদলে দিল? আর তখনই তেজ বলে, কি বলবো আর, রাতের বেলা আপনার এত জ্বর ছিল, সেই জন্য আমি আপনার কাপড়টা বদলে দিয়েছি। আর এটা ভেবেই তো সুধা খুবই লজ্জা পেয়ে যায় আর বলে, হ্যাঁ আপনি বদলে দিয়েছেন, সত্যি আপনি পারেনও বটে, আপনাকে আর কিচ্ছু বলার নেই। তখনই মনে মনে আর একটা কথা সুধা ভাবতে থাকে যে মিস্টার বসু মল্লিক আমার জন্য এত কিছু করেছে। এর মধ্যেই সুধার জন্য চা আর বিস্কুট নিয়ে আসে তেজ। তখনই বলে, নিন আপনি এটা খেয়ে নিন। সুধা তো কোনোটাই খেতে চায় না, বলে, না, গজাননের পুজো না হলে আমি এসব কিচ্ছু খাবো না। তেজ তখন বলে, খাবেন না মানে? আপনাকে খেতেই হবে। এই বলেই বিস্কুটটা জোর করে সুধার মুখে পুরে দেয়। সুধা তখন বলে, শুধু আমি খাবো কেন, আপনিও খাবেন। এই বলে তেজের মুখেও কিছুটা বিস্কুট পুড়ে দেয় সুধা। আর এর দিকে দেখা যায় দোয়েল মনে মনে ভাবে, ওই এখনও তো ঝিনুক এই বাড়িতে এলো না, কি যে করছে কে জানে, রাগও হয় মেয়েটার উপরে। এদিকে ঠাম্মি ভাবে, হঠাৎ করে ঝিনুকের খবর কেন নিল, তাহলে কি ঝিনুক এই বাড়িতে এসেছিল? এরপর কি নাথ বৌমা আবারও ওইসব মিষ্টি টিষ্টি বানাতে শুরু করে দিয়েছে? না, ব্যাপারটা তো একবার ভেবে দেখতে হচ্ছে। আর এদিকে তেজ আর সুধার খুনসুটি চলেই যাচ্ছে। তেজ একবার সুধাকে খাইয়ে দেয়, সুধা একবার তেজকে খাইয়ে দেয়। আর এই করতে করতে
যে কখন নিজেরা কাছাকাছি চলে আসে বুঝতেই পারে না।